ঢ্যাঁড়স ভীষণ মজার একটি সবজি, তাই না? অনেকেই আমরা ভাজি করে খেতে পছন্দ করি, অনেকে সবজি খেতে পছন্দ করি, আবার অনেকে ভর্তা বা মাছের ঝোলেও কিন্তু পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়সের কুরকুরে ভাজি। অর্থাৎ এই ভাজিটা যখন আপনারা খাবেন তখন একটা মুচমুচে স্বাদ আসবে, সো তার কারণে এটার নাম হচ্ছে কুরকুরে ঢ্যাঁড়স ভাজি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি ঢ্যাঁড়সগুলো আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে জাস্ট আলু ভাজি আমরা যেভাবে কাটি চিকন করে, এটা একটু সামান্য মোটা রাখবো যেহেতু ঢ্যাঁড়স একটু নরম টাইপের সবজি। সো জাস্ট দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নিব। আর চেষ্টা করবেন এই ঢ্যাঁড়সটা যেন একটু কচি ঢ্যাঁড়স হয়, তাহলে কিন্তু ভাজিটা বেশি ভালো লাগবে। একদম বেশি বড় মানে ঢ্যাঁড়স হলে সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে, ভাজিটা ভালো লাগবে না। তো আমি সবগুলো ঢ্যাঁড়স ধুয়ে তারপরে কিন্তু ভালোভাবে এই যে চিকন চিকন করে লম্বা করে কেটে নিলাম। এটা আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে আমার কাছে মনে হয় এই ভাজিটা একটু লম্বা শেপে দেখতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং 1 চা চামচের মতো দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে 3 মোট মানে প্রায় 1.25 কাপের মতো চালের গুঁড়া। এটা আপনাদের আসলে ঢ্যাঁড়স কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে। খুব বেশি দেয়া যাবে না, আবার একদম কমও যেন না হয়, জাস্ট গায়ে গায়ে লেগে থাকবে এরকম একটা পরিমাণে দিতে হবে। তো আমি এখানে 3 থেকে 4 চা চামচের মতো হবে আমি পানি ইউজ করছি, জাস্ট একটু গায়ে গায়ে লেগে থাকবে এভাবে। আপনারা এটা ধীরে ধীরে দিবেন, বেশি একবারে দিলে হয়তো বেশি হয়ে যাবে। সো আমি 2 বারে একটু একটু করে জল দিয়ে জাস্ট গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো অলমোস্ট শেষের দিকে, আমি এটা মাখিয়ে রেখে দিব এক সাইডে। আর চলে আসতেছি আমি অবশ্যই এটা ফ্রাই করার জন্য। তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। একদম ডুবো তেলে ভাজবো না, জাস্ট ঢ্যাঁড়সগুলো যেন এর ভেতরে কাভার করে সেরকম পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন ঢ্যাঁড়সটা 2-3 বারে ভাজার, একবারে সব দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ঠিক সেই রকম ক্রিস্পি হবে না। এটা অল্প অল্প পরিমাণে দিয়ে ভাজলে কিন্তু ক্রিস্পিনেসটা অনেক বেশি থাকবে। তো একটু নাড়াচাড়া করে এটা ভাজতে হবে, যেহেতু ঢ্যাঁড়স হচ্ছে একটু নরম সবজি আর সহজেই সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু একটু আঠালো ভাবও থাকে, সো লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ঢ্যাঁড়সের কালার অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা ক্রিস্পি কালার আসছে, লালচে হয়ে গেছে। তো হয়ে গেছে আমার ঢ্যাঁড়স ভাজি। আমি এটা উঠিয়ে নিব, তেল থেকে উঠিয়ে নিচ্ছি আজকের মজার রেসিপি কুরকুরে ঢ্যাঁড়স ভাজি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, সত্যি কথা খেতেও বেশ মজার। আর ঢ্যাঁড়স সবজি আবার অনেকে যেমন খুব বেশি পছন্দ করে, অনেকে আবার কম পছন্দ করে। তো তারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, আশা রেখে আপনারা নিরাশ হবেন না, আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন ছিল, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা।